আজকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা আমাদের ৭৪টি ওয়ার্ড এবং 18টি সংরক্ষিত এলাকায় আমাদের এই ক্যাম্পেইন শুরু হচ্ছে আজকের থেকে। তো আমরা টোটাল ৭২টি ওয়ার্ডে আমাদের ক্যাম্পেইন শুরু হবে। আজকে করছে ৫৪টি ওয়ার্ডে, এরপরে সংরক্ষিত আসনে মহিলারা আরেকদিন শুরু করবে, একদিন তারা করছে না। তাই ৫৪টা ওয়ার্ডে একযোগে আজকের থেকে অভিযান শুরু হচ্ছে। প্রত্যেকটি ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর বৃন্দকে আমি প্রতি মাসে ৫০,০০০ টাকা করে অনুদান দেওয়া হয়েছে। এই অনুদানটা দেওয়া হচ্ছে এই মাসের কারণ কাউন্সিলররা বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস করবে, মত বিনিময় করবে, র্যালি করবে। এই জন্য আমরা বলেছি আমাদের ৭২টা কাউন্সিলরকে আমরা প্রতি মাসে ৫০,০০০ টাকা করে হলে ৩৬ লক্ষ টাকা দেওয়া হচ্ছে। ওনাদের কাজ হচ্ছে অ্যাওয়ারনেস, মত বিনিময় করার জন্য। এবং ওনারা মত বিনিময় করে মুরব্বীদেরকে ডাক দেবেন, ইমামদেরকে ডাক দেবেন, ছাত্রদেরকে ডাক দেবেন, শিক্ষকদেরকে ডাক দেবেন, মুসল্লিদেরকে ডাক দেবেন, মসজিদের খতিবের কাছে কথা বলবেন। জুম্মার নামাজের সময় বলেছি প্রত্যেকটা কাউন্সিলর আপনার জুম্মার নামাজের সময় অ্যাওয়ারনেস বিল্ড আপ করা। একজন খতিব যখন বলবেন এলাকা পরিষ্কার রাখতে, অবশ্যই আমরা কিন্তু খুতবার সময় সেটা শুনতে পারবো। ওয়াক্তের নামাজের সময় বলবেন, এগুলোর জন্য আমরা অ্যাওয়ারনেসটা শুরু করেছি। আমি ধন্যবাদ জানাই আজকে অত্র এলাকার মাননীয় সংসদ এবং অত্র এলাকাবাসীকে যে আপনারা এই সুন্দর একটা আয়োজন করেছেন। এছাড়াও আপনারা জানেন যেটি কিনা বেজিস আমাকে বললেন, আমরা একটা টেকনিক্যাল কমিটি গঠন করেছি। কবির বাসার সহ, বেনজির আহমেদ সহ আরো অনেকে টেকনিক্যাল কমিটি আছেন এবং ওনারাই কিন্তু আমাকে বিভিন্ন ধরনের সাজেশন দেন। আমি তখন চিন্তা করলাম যে কথাটা কবির বাসা বললেন, টায়ার আমরা রেখে দিই ছাদের উপরে, কিন্তু টায়ারের ভিতরে আমাদের এডিস মশার জন্ম। রঙের কোনটা আমরা রেখে দিই ছাদের উপরে, বাড়ি অনেক সুন্দর করে রং করে, কিন্তু রঙের খালি কোটাগুলোকে রেখে দেওয়া হয় ছাদের উপরে। বিভিন্ন অফিস আদালতে, বাসা বাড়িতে কমোড চেঞ্জ করে কমোডগুলোকে রেখে দেওয়া হয় ছাদের উপরে। চিপসের প্যাকেট আমরা ফেলে দিই রাস্তার মধ্যে, কেউ চিন্তা করি না যে চিপসের প্যাকেটের মধ্যে বৃষ্টির পানিতে যে পানি, এখানে মরণ বেদি অ্যাডিস রয়ে গেছে। দইয়ের বাটি আমরা ফেলে রেখে দিই, ওখানে দইয়ের বাটির মধ্যে পানিতে হবে আমাদের মরণ বেদি অ্যাডিস। আমরা চায়ের কাপটা খাই, চায়ের কাপটা ফেলে দিই, ওই পানিতেই কিন্তু রয়ে গেছে মরণ বেদি অ্যাডিস। সুতরাং আমরা মনে করেছি যে আমরা যদি ঢাকা উত্তরে টোটাল একটা ক্যাম্পেইন করতে পারি, একটা বিপ্লব ঘটাতে পারি। বিপ্লবটা কি? চিপসের প্যাকেট পেলেই আপনারা রেখে দিন জমা করে। বিপ্লবটা কি? কাপটা পেলেই রেখে দিন। কাপ, চিপসের প্যাকেট, কাপ, চিপস কাপ হচ্ছিল আইসক্রিমের কাপ ১ টাকা, চিপসের প্যাকেট ১ টাকা, ডাবের খোসা ২ টাকা, কনডেন্স মিল্কের কোটা ২ টাকা, মাটি, প্লাস্টিক, মেলামাইন, সিরামিক ৩ টাকা, পরিত্যক্ত প্লাস্টিক যেগুলো আমরা ফেলে দিই, এই যে কথা আপনারা ইয়া বলেন, মাননীয় সংসদ বলেন, খাল ইউজ হয় ডাস্টবিনের জন্য, খাল কেউ আমরা মাঠের জন্য ইউজ করতে চাই না। তাই আমি বলতে চাই পলিথিন ১০ টাকা, পরিত্যক্ত টায়ার ৫০ টাকা, অব্যবহৃত পলিথিন প্রতি কেজি ১০ টাকা এবং পরিত্যক্ত কমোড, এই কমোড, টায়ার ইত্যাদি আমাদের কাছে নিন, নগদ টাকা নিন, নিজে বাঁচুন, সবকে বাঁচান, এই হোক আমাদের স্লোগান। এবং এগুলা অত্র এলাকার মাননীয় আমাদের যারা কাউন্সিলর আছেন, কাউন্সিলরের কাছে জমা দিবেন। আপনারা ক্যাশ টাকা নিয়ে যাবেন, কাউন্সিলরের কাছে জমা দিবেন, ক্যাশ টাকা নিয়ে যাবেন। বাকিতে কিছু করার দরকার নাই। দইয়ের বাটি ২ টাকা, ডাবের খোসা ২ টাকা, ১ টাকা, ১ টাকা, ১ টাকা একটি খালি যে চিপসের প্যাকেটের জন্য, ১ টাকা আমাদের একটি খালি কাপের জন্য। টায়ার যে কথাটা গভীর ভাষা বললেন, টায়ারটা রেখে দেওয়া
ব্যাধি, এটি মরণ ব্যাধি, এটি আমাদের মৃত্যু ডেকে আনবে। কেন আমরা টায়ারটিকে ছাদের মধ্যে রেখে দিব? কেন ভাঙ্গা কমরটাকে ছাদের মধ্যে রেখে দিব? কেন রঙের কোটাকে ছাদের মধ্যে রেখে দিব? কেন চিপসের কোটা চিপস খেয়ে আমরা রাস্তায় ফেলে দিব? এগুলো তো আমাদের জন্য মরণ ব্যাধি। এই যে মুরব্বীরা আছেন, মহিলারা আছেন, ছাত্রলীগ আছে, যুবলীগ আছে, মশা কিন্তু কাউকে চিনবে না। মশা চিনবে রক্ত, রক্ত, রক্ত। মশা চিনবে রক্ত। কোন নেতা চিনবে না, কোন মেয়র চিনবে না, কোন সংসদ সদস্য চিনবে না, কোন লীগ চিনবে না, বা কাউকে চিনবে না। তাই আমি আজকে আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, নিজের বাসা নিজে করে পরিষ্কার। 10টায় 10 মিনিট করলে আমরা পরিষ্কার, এই হোক আমাদের অঙ্গীকার। আমরা নিজের বাসাটা কি একদিন পরিষ্কার করতে পারবো না? নিজের ছাদটা কি একদিন পরিষ্কার করতে পারবো না? দুই বাড়ির মাঝখানে ময়লা ময়লা ময়লা, যেই বলি ওনারা বলে আমরা তো একটু ফেলি নাই। তার ফেলছে কারা? দুই বাড়ির মাঝখানে বলে আমরা ফেলি নাই, ফেলছে কারা? তাহলে আমরাই ফেলছি। তাই আমি মনে করি আসুন আজকে আমাদের অভিযানে, এই অভিযান অনেকে বলা হয় অনেক দেরিতে শুরু করা হয় কেন, তাই আমি বলেছিলাম ঈদের পরপরই আমরা শুরু করব। ঈদের ছুটির পরে সবাই এখন এই শহরের মধ্যে আছে, আসুন এই শহরটাকে আমরা ভালোবাসি। জাতির জন্য বঙ্গবন্ধু জীবন দিয়েছে দেশের জন্য, আমাদের জীবন দেওয়া দরকার নাই। আমরা শুধু আমাদের ঘরটাকে, আমাদের এলাকাটাকে শুধু পরিষ্কার করি। মুক্তিযোদ্ধা বসে আছেন গরিব ভাই, ওনার অঙ্গহানি হয়েছে দেশের জন্য, জীবন দিয়েছে মুক্তিযোদ্ধারা, আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে। আমরা যারা আজকে রাস্তায় এই কথা বলে, তারা বিভিন্ন জিনিস ঢোকায়, তাদেরকে বলবো তোমরা নিয়ে আসো, ক্যাশ টাকা দেবো। আমি আজকেও ক্যাশ টাকা নিয়ে এসেছি। কিছুক্ষণ পরে মাঠের মধ্যে যারা জমা দেওয়া হয়েছে তাদের আমাদের থেকে ক্যাশ টাকা নিয়ে যাবে, চিপসের প্যাকেট, ডাবের পোশাকে যেটা নিয়ে এসছে। এরকম এই শুধু এই অঞ্চলে না, 54টা ওয়ার্ডে একযোগে আজকের থেকে শুরু হয়ে গেল অভিযানটি। 54টি ওয়ার্ডে আমরা শুরু করতে চাই। আমরা মনে করি এই শহর আমাদের, এই শহর থেকে আমরা সবাই দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, কিচ্ছু দিচ্ছি না, শুধু একটু দিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর রাখতে হবে। কর্মী ভাষা সাহেব বলেন, এনজি সাহেব বলেন, সবাই বলেন যে মশার যদি এডিস মশার কামড় না হয় তাহলে কারো ডেঙ্গু হবে না। চ্যালেঞ্জ।